হ্যালো ভিউয়ার্স, প্রোগ্রামিং প্ল্যাটফর্মের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল ইসলাম। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব পজিটিভ এবং নেগেটিভ নাম্বার নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে, এবং এর ঠিক পরের ভিডিওতে আমি আলোচনা করব পজিটিভ এবং নেগেটিভ নাম্বার নির্ণয় করার পাইথন প্রোগ্রাম নিয়ে। ওকে, তো আমরা পজিটিভ নাম্বার বলতে যে সংখ্যাগুলোকে বুঝি, 0 থেকে বড় যে নাম্বারগুলো রয়েছে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 100, ইনফিনিটি যেই নাম্বারগুলো রয়েছে সেগুলোকে বলে আমরা পজিটিভ নাম্বার, রাইট? নেগেটিভ নাম্বার বলতে যে নাম্বারগুলোকে বুঝি 0 থেকে ছোট, অর্থাৎ -1, -2, -3, -4, -5, -10, -100, ইনফিনিটি, এই নাম্বারগুলোকে বুঝি আমরা নেগেটিভ নাম্বার। তাহলে আমাদের অ্যালগরিদমটা কী হতে পারে, প্রোগ্রামটা কী হতে পারে, আপনি অবশ্যই সহজে চিন্তা করতে পারতেছেন। আমি যদি একটু অ্যালগরিদমটা দিকে লক্ষ্য করি, প্রথমত আমাদের প্রোগ্রামটা স্টার্ট করার পালা, রাইট? আমরা প্রোগ্রামটা স্টার্ট করলাম প্রথম ধাপে। সেকেন্ড ধাপে এসে আমরা ইউজার থেকে একটা ইনপুট নিব। ওকে, ইনপুট নেওয়া হলো, এবং তৃতীয় ধাপে এসে ইউজার যে ইনপুট দিল অ্যান ভ্যালুটা, সেটার সাথে 0 কম্পেয়ার করব, অর্থাৎ 0 থেকে বড় কি না না। আমরা জানি এই কন্ডিশনটার ফলাফল, সম্ভাব্য ফলাফল দুইটা আসবে, ইয়েস অর নো, অর্থাৎ এই কন্ডিশনটা সত্য আর মিথ্যা। যদি কন্ডিশনটা সত্য হয়, অ্যান যদি সত্যি 0 থেকে বড় হয়ে থাকে, তাহলে একটা প্রিন্ট করবে নাম্বারটা আসলে পজিটিভ নাম্বার, রাইট? আমরা সেটাই করলাম। কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে প্রিন্ট করবে নাম্বার ইজ পজিটিভ। ওকে, আর যদি না হয় তাহলে কি হবে? নেক্সট স্টেপে যাবে। তারপরের ধাপে এসে আরেকটা কন্ডিশন চেক করবে। ইউজার যে নাম্বারটা দিল, যেটা কি 0 থেকে ছোট, আমরা অবশ্যই জানি এখানে ফলাফল আসবে দুইটা। যদি কন্ডিশনটা ট্রু হয়, অর্থাৎ অ্যান যদি সত্যি 0 থেকে ছোট হয়ে থাকে, তাহলে কন্ডিশনটা ইয়েস, অর্থাৎ ট্রু, ইয়েস প্রিন্ট করবে, অর্থাৎ নাম্বারটা আসলে নেগেটিভ নাম্বার, রাইট? আর যদি এটাও যদি ট্রু না হয়, এখানেও যদি অ্যান্সারটা নেগেটিভ, কন্ডিশনটা ফলস হয়, তাহলে কি হবে? তাহলে প্রিন্ট করবে নাম্বারটা, ইউজার যে সংখ্যাটা দিল সেটা আসলে 0, রাইট? অর্থাৎ 0 থেকে বড়ও না, 0 থেকে ছোটও না। তাহলে কি হবে? তাহলে না সংখ্যাটা অবশ্যই 0 হবে, রাইট? তা আমরা যদি ফ্লো চার্টটার দিকে লক্ষ্য করি, তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথম ধাপে আমাদের প্রোগ্রামটা স্টার্ট করার পালা, আমরা প্রোগ্রামটা স্টার্ট করলাম, পরে আমাদের একটা ইনপুট নিতে হবে। দ্বিতীয় ধাপে এসে আমরা ইনপুট নিলাম, রাইট? ইনপুট নেওয়া হলো, এবং আমাদের কন্ডিশন চেক করার পালা। কন্ডিশন চেক করে ডায়মন্ড আকৃতির সিম্বলটা দ্বারা, আপনারা অবশ্যই জানেন ব্যাপারটা, একটা কন্ডিশন চেক করবে ইউজার যে নাম্বারটা দিল সেটা কি 0 থেকে বড় কি না না। আমরা জানি অবশ্যই এর ফলাফল দুটা, ইয়েস অর নো। যদি কন্ডিশনটা ট্রু হয়, অর্থাৎ ইয়েস হয়, তাহলে অ্যান যদি সত্যি 0 থেকে বড় হয়, তাহলে ইয়েসটা কাজ করবে, প্রিন্ট করবে পজিটিভ নাম্বার, রাইট? যদি না হয় তাহলে নিচে চলে আসবে, আরেকটা কন্ডিশন চেক করবে। সেই কন্ডিশনটা হলো অ্যান কি 0 থেকে ছোট। আমরা এটাও জানি যে এই কন্ডিশনটার ফলাফল দুইটা আসবে, ইয়েস অর নো। যদি কন্ডিশনটা ট্রু হয়, অর্থাৎ অ্যান যদি সত্যিই 0 থেকে ছোট হয়ে থাকে, তাহলে নাম্বার আসলে নেগেটিভ নাম্বার, রাইট? আমাদের এই লেখাটা প্রিন্ট করে দেবে। আর যদি তা না হয় তাহলে কি হবে? প্রিন্ট করবে নাম্বারটা আসলে 0 ছিল, রাইট? আমাদের প্রোগ্রামে একাধিক আউটপুট রয়েছে, রাইট? তো সকল আউটপুটগুলোকে, সকল প্রসেসগুলোকে একটা সংযোগ করে আমাদের প্রোগ্রামটা শেষ করতে হবে। তো এই সংযোগটাকে বোঝাচ্ছে এই বৃত্তাকার সিম্বলটি দ্বারা, এবং তার মাধ্যমে সেখানে একটি মাত্র আউটপুট নিয়ে আমাদের প্রোগ্রামটা শেষ করলো। ওকে, তো এই ছিল পজিটিভ এবং নেগেটিভ নাম্বার নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আমি পরের ভিডিওতে পজিটিভ এবং নেগেটিভ নাম্বার নির্ণয় করার প্রোগ্রাম নিয়ে আলোচনা করব।